नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा करी ভালো আছেন। তো আজকে আমি বানাচ্ছি নিরামিষ কাঁচা কলার কোপ্তা। তো এই কাঁচা কলাগুলোকে খোসা ছাড়িয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তাও এই ওপরের যে কালো অংশটা থেকে যায় এইগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে কলাটা যখন হয়ে যাবে এই রকম কলাগুলি আমার লাগবে, এই খোসাগুলি আমি ছাড়িয়ে নিচ্ছি। কলাগুলি ছাড়িয়ে নিয়েছি, আমি এখানে 3টে কাঁচা কলা নিয়েছিলাম। এইভাবে ছাড়িয়ে নেওয়ার পরে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে, একদম যাতে কোনো শক্ত অংশ থেকে না যায় সেইভাবে নরম করে মেখে নিচ্ছি। এই দেখুন একদম সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি ওই মেখে রাখা কাঁচা কলাটার মধ্যে এই কিছুটা আমি পনির নিয়ে নিয়েছি, পনিরটাকে গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু কাসুরি মেথি। এটাকে আমি ভালো করে কাঁচকলার সঙ্গে মেখে নিচ্ছি। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 চামচ মতো আমি ময়দা নিয়েছি, ময়দাটাও এর সঙ্গে আমি মেখে নিচ্ছি। ময়দাটা মেখে নেওয়ার পর এরকমভাবে চিপচিপে হয়ে যাবে, তো ভয় পাওয়ার কিছু নেই, এইভাবে চিপচিপেই থাকবে জিনিসটা। তো প্রথমে হাতটাকে ভালো করে ধুয়ে নিয়ে হাতে বেশ কিছুটা, হাতে খানিকটা সর্ষের তেল বা যে কোনো তেল মেখে নিতে হবে, তবে এটা গোল গোল করতে পারবো আমরা। এই যে হাতে ভালো করে তেল মেখে নিয়েছি, এবার ছোট ছোট করে বলের আকারে গড়ে নেব। এবার দেখবেন আর হাতে চিপচিপে মতো হয়ে যাবে না। এই দেখুন সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে। এইভাবে গোল করে করে এবার আপনারা যেরকম সাইজ নিতে চান সেরকমভাবে রাখবেন। ছোট ছোট বলের আকারে করতে পারেন বা একটু বলের আকারে করে এইভাবে প্রেস করে একটু চ্যাপ্টা মতোও করতে পারেন, যেটা আপনাদের পছন্দ। এইভাবে সবগুলো বলের আকারে গড়ে নিয়েছি। এবার কড়াই তেল গরম করে ভালো করে ভেজে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি, গ্যাসটা কমিয়ে দেব, দিয়ে এইভাবে বলগুলো এক একটা করে ছেড়ে দেব। ঘুরিয়ে ফিরিয়ে গ্যাসটা মিডিয়ামে রেখে লাল লাল করে কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। কোপ্তাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলা তৈরি করার পালা। গ্রেভিটা তৈরি করার জন্য আমি এখানে একটি বড় টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে কিছু আলমন্ড আর কাজু, 4 পিস আলমন্ড আর 4-5 পিস মতো কাজু দিয়ে এই পেস্টটা বানিয়ে নিয়েছি। আর এখানে সমস্ত গুঁড়ো মশলা, সেগুলো জল দিয়ে মিশিয়ে একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিয়েছি আদা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটাকে আমি জল দিয়ে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, আর এখানে কটি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দেব একটু গোটা জিরে, ফোড়নের জন্য এইটিই দেয়া হলো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। টমেটোটা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই মিশিয়ে রাখা মশলার মিশ্রণটা। এবারে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার আমি বেটে রাখা কাজু আর আলমন্ডের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার আবার ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ মশলাগুলো কষানো হচ্ছে ততক্ষণ এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি গোটা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন আর মিষ্টি। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে দেব। মশলাটা যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবারে জলটা ফুটতে দেব। গ্রেভিটা সুন্দরভাবে ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। গ্রেভিটা একটু মোটা হতে দেব। গ্রেভির মধ্যে কোপ্তাগুলো খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, যেটা আমি শুকনো খোলায় নেড়ে রেখেছিলাম। এবারে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। নিরামিষ কাঁচকলার কোপ্তা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি নিরামিষ কাঁচকলার কোপ্তা। যেহেতু নিরামিষ তাই একটু ঘি দেওয়া প্রয়োজন, তাই একটু ঘি দিচ্ছি, স্মেলটাও সুন্দর আসবে। ঘি একটু দিয়ে দিচ্ছি, ঘিটা যেহেতু গরম তাই মেল্ট হয়ে যাবে এর মধ্যে। তো এইভাবে একবার কাঁচকলার কোপ্তা বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। তাহলে আজকে এইটুকুই রাখলাম বন্ধুরা, নমস্কার।